বাইরে অনেকদিন পর মনে কর একটা চাকরির কথা হইলো, যাইতেছি চাকরি ইন্টারভিউ, দোয়া করিস ভাই, ঠিক আছে? অনেক কষ্টে আছি, না খায়া মনে কর যে দিনটা কাটাইতেছি, বা বাসা থেকে চাপ দিতেছে, চাকরি পাইতেছি না, অনেক কষ্টে আছি ভাই। সকালে বের হয়েছি মনে কর চাকরির ইসে, কি করবো, বাসা চাপে তো আর ইয়া করতে পারছি। তুই আমার গলা খালি কেন? শালার পাগল ছাগল গোদাকারে। ইন্টারভিউ দিয়ে দেওয়া হইলো না, শালা পরবর্তী খেলা আমি পাই নই। যদি পরবর্তী আমার সামনে পড়স তোর ডাইরেক্ট মেরে ফেলাম, শালার অমানুষ। পাগলের বাচ্চা পাগল, আজকে আমার এত সময় নাই, আমি কেয়ার হসপিটালে ইন্টারভিউ দিতে গেছি, তোরা নেক্সট টাইম দেখে নেবো। আহারে, অসহায় মানুষটা এভাবে খাবার খাচ্ছে। খাবার খাচ্ছেন কেন ভাই? আপনি এই খাবার খাচ্ছেন কেন? আসেন ভাই, আমি আপনাকে খাবার কিনে দিচ্ছি, আপনি এই খাবার খেয়েন না। আসেন ভাই, আপনি এই খাবার খেয়েন না, আসেন, আপনাকে খাবার কিনে দিচ্ছি আমি, আসেন। আচ্ছা ভাই, আপনি খাবারটা খান, আজকে আমার কাজের তাড়া আছে, আমি কেয়ার হসপিটালে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। আসলে আমার বিশ্বাস তো লোক আমি পাইছি, এ খাবার তো কুত্তায়ও খায় না, কিন্তু আমার বিশ্বাস তো লোকের জন্য আজকে আমার এই পাগলের বেশ ধরা লাগছে। আমি পাইছি, আমি এখন যাই। সালাম আলাইকুম স্যার, আসবো? আসুন। আসেন আসেন। কি আশ্চর্য বিষয়, মেয়েরা আসে জব করার জন্য, এই হসপিটালে করবে ছেলেরা জব, মেয়েরা কেন জব করবে? আনইজি ফিল লাগতেছে না? আমার পাশে এসে বসছে কে এরকম ভাবে, জানি না কি হয় আজকে কপালে, চাকরি পাবে না তো সে, আমরা পাবো 100%। আমরা ছেলেরা আমরা চাকরি করবো, মেয়েরা কেন চাকরি করবে, তাই না? মেয়েরা তো চাকরি পাবে না। এই চুপ থাকেন আপনারা। এই আপনারা কেন চিল্লি করতেছেন? আপনারা এখানে বসে ঝগড়া করছেন কেন? চাকরি তো আপনাদেরকেই দেব, চাকরি কাকে দেব সেই সিদ্ধান্ত তো আমি নেব। দেখেন তো এনাকে চিনেন কিনা। কিরে, সে পাগলটা নাই যে? পাগলটা এখানে কি করতেছে? তোর রাস্তায় মারলাম স্যার, এই পাগলটা তো আমরা এইমাত্র মাইরে আসছি। এই পাগলের বাচ্চা, তুই এখানে কি করিস? পাগলটা আবার ম্যানেজারের ছেড়ে বসে আসছিস, দেখো তো। এটাই তো কথা। ওঠ এখান থেকে। শাট আপ। জানেন ইনি কে? ইনি হচ্ছেন আমার ম্যানেজার। কি বলেন স্যার, এই পাগল আপনার ম্যানেজার? আপনার তো মাথা ঠিক নাই স্যার। আপনার ফাইলটা দেখি তো, দেন আমাকে ফাইলটা দেন। স্যার, এই যে আমাদের ফাইল। আপনাদের ফাইল চাইনি আমার, আপনার ফাইলটা দেন। কি নাম আপনার? জি বসুন। স্যার, আমাদের ইন্টারভিউ নেবেন না? আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আপনাদের ইন্টারভিউ আমার ম্যানেজারই নিয়ে নিছে। কেয়ার হসপিটালে আপনাদের মতো লোক চাকরি করার মতো না। এই মেয়েটাই আমার কোম্পানিতে রিসেপশনের জন্য সিলেক্টেড। আপনারা এখন আসতে পারেন, প্লিজ গো হ্যাড।
আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি আসুন, আপনি বসেন, এখানে বসেন। জি বসেন। আপনার কাগজপত্র আমি দেখেছি, হ্যাঁ। তা আপনি যদি ইচ্ছুক থাকেন কেয়ার হসপিটালে চাকরি করার জন্য, তো আগামীকাল থেকে আপনি যোগদান দেন। এতে আপনার কোনো আপত্তি আছে? স্যার আমি অনেক খুশি হয়েছি স্যার, কেয়ার হসপিটালে আমাকে জবটা দেওয়ার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই জবটা দেওয়ার জন্য। আপনার জানা উচিত আমার এখানে 4 জন বিশেষজ্ঞ ডাক্তার বসেন। যেমন প্রতি শুক্রবার ডাক্তার গোপালচন্দ্র সরকার বসেন। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি ডাক্তার গোপালচন্দ্র সরকার, বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমার প্রাণের ঠিকানা ভাঙ্গা উপজেলার কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও জেনারেল হাসপাতালে প্রতি শুক্রবারের ন্যায় আমি এখানে আছি। আসুন আপনারা সবাই সঠিক রোগ নির্ণয় সাপেক্ষে সঠিক চিকিৎসার জন্য আমি আছি আপনাদের পাশে, সবসময় থাকবো। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। খোদা হাফেজ। এবং প্রতি শনিবার ডাক্তার এম.এ. হান্নান সিদ্দিকী বসে, এবং শুক্রবারে নাক কান গলা বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার